দর্শক আমরা কিন্তু এই পর্যায়ে এই গাছটাকে ছাঁটাই করে দেওয়ার পরে ডিএপি সার দিব। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে এই তো পর্বের যে পর্বটাতে আপনাদেরকে একটা ভিডিও দেখাইছিলাম কীভাবে গাছ রোপণ করতে হবে। শুধু রোপণ করে তো শেষ না, কারণ রোপণ করার পর আসল কাজগুলো শুরু হয়। সেটা আমরা কি করব, এখন রোপণের পরবর্তী সময়ে 10 থেকে 15 দিন বা 20 দিন পরে আমাদের করণীয় কাজ কি। এখন গাছগুলো খুব দ্রুত বাড়তেছে, এই জন্য 10 থেকে 15 দিন পরে আমাদের কাজটা হলো এই যে দেখুন দর্শক, এই গাছটা 10 থেকে 15 দিন হয়ে গেছে গাছ রোপণ করা। এইটা আমরা কি করব, এই যে দেখুন দর্শক, এখানে কিন্তু অনেক ব্রাঞ্চ নিয়েছে। এই যে দেখুন গাছের মূল শাখাটা কিন্তু খুব সুন্দর বাড়তেছে, পাশাপাশি নিচে অনেকগুলো ব্রাঞ্চ নিছে, কেননা এই ব্রাঞ্চগুলো এখন খাবার নিয়ে নেবে। অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ হবে এই ব্রাঞ্চগুলো অবশ্যই ছেটে দিতে হবে। এই ব্রাঞ্চগুলো আমরা এখান থেকে ভেঙে দিব, যাতে করে এই টোটাল খাবারটা মূল শাখাটা পাই, তাহলে কিন্তু শাখাটা খুব দ্রুত বৃদ্ধি পাবে। এই যে আমরা প্রত্যেকটা ব্রাঞ্চ যেখানকার ভেঙে দেবো, এইভাবে পরিষ্কার করে দেব, তাহলে টোটাল খাবার কিন্তু এখন গাছ পেয়ে যাবে। তাহলে এইভাবে যদি আমরা ছাঁটাই করে দিয়ে প্রত্যেকটা ডাল, তাহলে কিন্তু গাছগুলো খুব হেলদিভাবে বাড়বে। এই গোড়াতে আমরা এখন কি দিব, কি খাবার দিতে হবে, যেহেতু শুধু খালি ডাল ছাঁটাই করলে হবে না, এই গাছটাকে বাড়তে হলে এখন যথেষ্ট পরিমাণ পুষ্টিকর খাবার প্রয়োজন। দর্শক আমরা কিন্তু এই পর্যায়ে এই গাছটাকে ছাঁটাই করে দেওয়ার পরে ডিএপি সার দিব, যাতে করে গাছটা 10 থেকে 15 দিনের মধ্যে অনেক দ্রুত বৃদ্ধি পাবে। কারণ এখন তার বাড়ন্ত খাবারগুলো তৈরি দেওয়া দরকার। মানুষের যেরকম বাচ্চাদের এই সময় যখন সে একটু হাঁটাহাঁটি শুরু করে, তখন কি হয়, তার খাবারের প্রয়োজন, হরলিক্স দেয়, আমরা এক্সট্রা পাওয়ারফুল খাবার দেই। সেক্ষেত্রে আমরা এখন রাসায়নিক সার সাপোর্ট সামান্য দেবো। সেটা কতটুকু, আমরা এই যে 10 থেকে 20 গ্রাম, বেশি না, মাত্র 10 থেকে 20 গ্রাম ডিএপি সার এইভাবে এখানে দিয়ে দিব। যেহেতু আমাদের জৈব সার দেওয়া আছে, এটা হলো গাছ রোপণের 15 থেকে 20 দিন পরে এই খাবারটা দিতে হবে আপনাকে। অবশ্যই এই স্টেপটা ফলো করতে হবে, তাহলে কিন্তু আপনি আপনার গাছটা খুব সুন্দরভাবে বৃদ্ধি করাতে পারবেন। এই পর্যায়ে আমরা এখান থেকে কিন্তু নিড়ানি দিয়ে এটাকে মিক্সার করে দিতে হবে। যদিও নিড়ানিটা আনা হয় নাই আসলে, এখানে আমরা এবার এই মাটিটাকে সুন্দরভাবে এই রাসায়নিক সারটা মিক্সার করে দিয়ে দিব। এভাবে প্রত্যেকটা মাটিগুলো মিক্সার করে দিতে হবে নিড়ানি দিয়ে, কারণ আসলে প্রত্যেকটা বিষয় রেডি করে ভিডিও করাটা খুব ঝামেলা। এই জন্য আমরা ডাইরেক্টলি, যেটা আমাদের ফিজিক্যালি একেবারে সরাসরি ন্যাচারাল ভিডিও হয়, সেটা আমরা করতেছি। আমরা যেভাবে আমাদের নিজস্ব গাছগুলোকে যত্ন করি, সেইভাবে আপনাদেরকে কিন্তু যত্নের বিষয়টাকে জানাই দিই। সো আমরা তাহলে এই ধাপে কাজ করলাম। গাছ রোপণের দ্বিতীয় ধাপ হলো 15 থেকে 20 দিনের মধ্যে আমাদেরকে গাছের সে অবাঞ্ছিত এক্সট্রা ডালগুলো কেটে দিতে হবে। দ্বিতীয় ধাপ হলো আমাদের তখন খাবার দিয়ে দিতে হবে, ডিএপি সার, বাংলা ডিএপি। এই সারটা আমরা 10 থেকে 15 বা 20 গ্রাম পর্যন্ত একটা গাছ দিতে পারি। দেওয়ার পরেই দেখবেন তার থেকে 10 থেকে 15 দিনের মধ্যে গাছ খুবই জোরালো শক্তিশালী হয়ে যাবে। সেটাও আপনাদেরকে আমরা একই ভিডিওতে দেখা দিচ্ছি, জাস্ট সামান্য নমুনা। এই যে দেখুন, আমরা কিন্তু এটাকে সেইভাবে খাবার দিয়েছিলাম এই গাছটাকে। দেখুন গাছের অবস্থা দেখুন, এটা 1 মাস হয় নাই এখনও। এইটার অবস্থা দেখুন, গাছ রোপণ থেকে এখানে শুরু করে প্রায় এখন 5-6 ফিটের কাছাকাছি চলে গেছে। এবং কি গ্রোথ, কারণ এটা আমরা এই স্টেপে খাবার দিয়েছি এবং প্রত্যেকটা গাছই এভাবে কিন্তু বাড়তেছে। এই পর্যন্ত আমাদেরকে আনতে হলে এই স্টেপটা ফলো করতে হবে। এখন আমার পরবর্তী ভিডিওতে আমরা জানাবো যে 1 মাসের মাথায় আপনার গাছগুলোকে কি যত্ন দিবেন, কিভাবে যত্ন দিবেন, সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। সেটা জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।